নমস্কার, আমি আপনাদের জয়দেব শাস্ত্রী। পাথর নিয়ে আমরা আলোচনা করি। পাথরের অনেক ধরন আছে, অনেক গুণ আছে এবং অনেক রকমের পাথর আছে। তার মধ্যে আমরা অনেক পাথরকে চিনি, আবার অনেক পাথরকে চিনি না। তো আজকেই তেমনি একটা চেনা পাথর নিয়ে আলোচনা করব। যারা নতুন নাম শুনলে তারা কমেন্ট করবে, যারা আগে শুনেছো জানো তারাও জানাবে, যাদের ভালো লাগবে শেয়ার করবে এবং ছড়িয়ে দেবে অনেক ফ্রেন্ড সার্কেলের কাছে। আজকে যে আলোচনা করবো সেটার নাম হলো ওপাল। ওপাল নিয়ে চলো নতুন কিছু জানি। ওপাল একটি অত্যন্ত রহস্যময় ও আকর্ষণীয় রং, যা বিভিন্ন রঙের আভা প্লে অফ কালার প্রদর্শন করার জন্য বিখ্যাত। এটি মূলত সৌভাগ্য, সৃজনশীলতা ও আধ্যাত্মিক শক্তির প্রতীক। এবার আমরা আগে জানবো যে ওপালটা কি, এর রাসায়নিক গঠনটাও জানবো। সিলিকা ও জল, SiO2 NS2O। এটি একটি অ্যামারফাস সিলিকা, যার মধ্যে 3% থেকে 21% জল থাকতে পারে। এর উজ্জ্বল রঙের আভা আলো প্রতিসরণ ও বিচ্ছুরণের কারণে তৈরি হয়। কঠোরতা 5.5 6.5। এটি প্রাকৃতিকভাবে বিভিন্ন রঙের পাওয়া যায়: সাদা, নীল, কালো, লাল, হলুদ, সবুজ, কমলা, গোলাপি ও বেগুনি। ম্যাক্সিমাম পার্সেন্ট জানে যে সাদা ওপেল হয়, তাই না? একদম। যাদব শাস্ত্রী তো একটু আলাদা কিছু বলে। ওপালের উৎপত্তি ও গঠন, কিভাবে সৃষ্টি, সেগুলি বলবো। ওপাল মূলত জলের সাথে মিশে থাকা সিলিকা জমাট বেঁধে তৈরি হয়। ভূগর্ভস্থ জলের সাথে সিলিকা গঠিত উপাদান মাটির ফাটলে জমা হয় এবং লক্ষ লক্ষ বছর ধরে ওপালে পরিণত হয়। বিশেষ করে আগ্নেয়গিরির লাভা, বৃষ্টির জল ও ভূগর্ভস্থ চাপের সংমিশ্রণে এটি তৈরি হয়। কোথায় পাওয়া যায়? অস্ট্রেলিয়ার বিশ্বের 95% ওপাল ওখান থেকে আসে। মেক্সিকো উজ্জ্বল লাল, কমলা, ফায়ার ও ওপালের জন্য বিখ্যাত। ইথিওপিয়া হালকা ও স্বচ্ছ ওপালের জন্য পরিচিত। ব্রাজিল, হাঙ্গেরি, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, ভারত, রাশিয়াতেও ওপাল পাওয়া যায়। ওপালের পৌরাণিক কাহিনী, একটা ইতিহাস আছে, সেটাও বলবো। রোমান ও গ্রিক পুরাণ, রোমানরা বিশ্বাস করত ওপাল সৌভাগ্যের প্রতীক এবং এটি আশীর্বাদী পাথর। গ্রিক পুরাণ মতে জুপিটার আনন্দের অশ্রু থেকে ওপাল তৈরি হয়েছে। ভারতীয় ও পারস্য ঐতিহ্য, পারস্যের লোকগাথায় বলা হয় বিদ্যুতের ঝলকানির মাধ্যমে ওপাল তৈরি হয়েছে। ভারতীয় জ্যোতিষ মতে ওপাল শুক্র গ্রহের শক্তি বহন করে এবং এটি সৌন্দর্য, প্রেম ও সম্পদের প্রতীক। মধ্যযুগীয় ইউরোপীয় ধারণা, মধ্যযুগে ইউরোপে বিশ্বাস করা হতো যে ওপাল দৃষ্টিশক্তি বাড়ায় ও ভবিষ্যৎবাণী করার ক্ষমতা দেয়। তাই ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার দেখবে ওপাল পরে। অনেকের প্রশ্ন ছিল, দাদা ওপাল কেন পরে বলো তো? একদম। ওপালের ভালো গুণগুলি শুনবে এবং শারীরিক কি কি উপকারিতা আছে। হরমোন ব্যালেন্স ও প্রজনন ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ত্বক ও চুলের সৌন্দর্য বৃদ্ধিতে সহায়ক করে। কিডনি, লিভার ও পিত্তথলির কার্যকারিতা উন্নত করতে পারে। চোখের সমস্যা ভালো কাজ করে বলে বিশ্বাস করা যায়। মেজাজ নিয়ন্ত্রণ ও মানসিক শান্তি দিতে সাহায্য করে। মানসিক ও আবেগগত উপকারিতা কি জানতে চাও? সৃজনশীলতা ও কল্পনা শক্তি বাড়ায়। নেতিবাচক শক্তি ও উদ্বেগ দূর করে মানসিক শান্তি দেয়। আত্মবিশ্বাস ও চার্ম বাড়ায়।
বিশেষত প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে উপকারী, ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে, আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য বাড়াতে সাহায্য করে, আধ্যাত্মিক ও জ্যোতিষ শাস্ত্রে গুরুত্ব কি? শুক্র গ্রহের ভেনাস শক্তি বহন করে, ভালোবাসা, সম্পদ, বিলাসিতা ও সাফল্য আনতে সহায়ক, নেতিবাচক শক্তি থেকে রক্ষা করে, ব্যবসা, কেরিয়ার ও সম্পর্কের ক্ষেত্রে উন্নতি আনতে সাহায্য করে। তার মানে একটা ছোট্ট একটা পাথর ওপাল কত কিছু নেই করে। কারা ওপাল পড়তে পারে বলো? কোন রাশির লোক পড়তে পারে? কোন রাশির জাতক জাতিকা? কোন কোন রাশির জন্য শুভ? সব বলবো আজকে। বৃষ রাশি সম্পর্ক ও সম্পদের উন্নতি ঘটায়, তুলার জন্য প্রেম ও বন্ধুত্বের শক্তি বাড়ায়, মকরের জন্য কেরিয়ার ও সামাজিক অবস্থান উন্নত করতে সহায়ক, কুম্ভর জন্য সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ায়, মীনের জন্য মানসিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি ঘটায়। এক একটা রাশির জন্য এক এক রকমের পজিটিভ ভাইব দেয়। কারা এটি পড়তে পারে না বা এড়িয়ে যাবে? পারে না বলাটা ভুল হবে, আমাদের পরামর্শ অনুযায়ী তোমরা পড়তে পারো। যেমন ধরো মেষ ও বৃশ্চিক এই রাশির জাতকদের জন্য এটি সবসময় উপকারী নাও হতে পারে, কারণ এটি অতিরিক্ত আবেগ ও উত্তেজনা আনতে পারে। যাদের শুক্র গ্রহ দুর্বল বা প্রতিকূল তারা পড়ার আগে আমার পরামর্শ নিয়ে পড়বে। একটা কথা মাথায় রাখবে, জ্যোতিষশাস্ত্রে এরকম অনেক কিছু উপায় আছে যেটা একটু আলাদা, সেগুলি নিয়েও আলোচনা করব। কোন সমস্যায় ওপাল পড়া উচিত বলি? বিবাহিত জীবনে সুখ আনতে পারে এই ওপাল, নেতিবাচক শক্তি দূর করতে সাহায্য করে এই ওপাল, ব্যবসায় উন্নতি ও আর্থিক স্থিতিশীলতা আনতে পারে এই ওপাল, সৃজনশীলতা ও কল্পনা শক্তি বাড়ায়, বিশেষত শিল্পী ও লেখকদের জন্য উপকারী এই ওপাল, ভাগ্য বৃদ্ধি ও সৌভাগ্য আনতে সাহায্য করে এই ওপাল। বুঝতে পারলে? কিভাবে ওপাল পড়তে হয় বলি? আংটি, ব্রেসলেট বা লকেট হিসেবে পরা ভালো, সোনা, প্লাটিনাম বা রূপোর মধ্যে বসানো উত্তম। ডান হাতের অনামিকা আঙ্গুল মানে রিং ফিঙ্গার পরা ভালো। শুক্রবার সকালে শুভ সময় পড়তে হয়। পড়ার আগে ওম শুক্রায় নমঃ এই মন্ত্রটি জপ করতে পারো। ওপালের খারাপ দিক কি আছে? নকল ওপাল ব্যবহারে কোনো উপকার পাওয়া যায় না। কিছু লোকের জন্য এটি অতিরিক্ত আবেগ প্রবণতা আনতে পারে। যাদের শুক্র গ্রহ দুর্বল বা বিরূপ অবস্থানে তাদের জন্য নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অতিরিক্ত বিলাসিতা ও আরামপ্রিয়তা এনে কর্মক্ষেত্রে অলসতা বাড়াতে পারে। বুঝলে? আজকে এই ওপাল সম্বন্ধে না শর্টে কিছু বলি। শর্টে ওপাল প্রেম, সৌভাগ্য ও সৃজনশীলতার প্রতীক। এটি নেতিবাচক শক্তি দূর করে এবং মানসিক প্রশান্তি আনে। বৃষ, তুলা, মকর, কুম্ভ ও মীন রাশির জন্য বিশেষ উপকারী। তবে এটি ব্যবহারের আগে মানে প্রকৃত ওপাল কিনতে হবে এবং শুভ সময় ধারণ করতে হবে। আপনার জন্ম পত্রিকা অনুযায়ী এটি পড়ার উপযোগী বা উপযোগিতা জানতে চাইলে আমাকে জানান, আমি আছি আপনাদের জন্য। আপনাদের সব সময়ের সহযোগিতার জন্য আমি জয়দেব শাস্ত্রী আছি হেল্প করার জন্য। এবং জ্যোতিষ রিলেটেড, তন্ত্র রিলেটেড, বাস্তু রিলেটেড, স্টোন রিলেটেড কোনো কিছু জানতে হলে কন্ট্যাক্ট করুন। আমি আছি আপনাদের সাথে, আপনাদের সমস্যার সমাধান করার জন্য যতটুকু দরকার ততটুকু করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। যদি ভালো লাগে শেয়ার করুন, কমেন্ট করুন, লাইক করুন এবং আমাকে জানান। অনেক ভালোবাসা দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে হ্যাপি রাখুন। জয় শ্রী ঠাকুর।